আমরা অনেকে গোসল করি, কিন্তু ঠিকভাবে গোসলের ফরজগুলো জানি না। আর ফরজ বাদ পড়লে গোসল হয় না, নামাজ ইবাদত সব বাতিল হয়ে যায়। তাই আজ খুব সহজভাবে গোসলের 3টি ফরজ মনে রাখার মতন করে বুঝিয়ে দিচ্ছি। আসুন আমরা গোসলের ফরজগুলো জানার চেষ্টা করি। প্রথম ফরজ হলো কুলি করা। মুখের ভিতর, দাঁতের ফাঁকে, গালের 2 পাশে পানি যেন ঠিক মতো পৌঁছে যায়। অনেকে শুধু মুখে পানি ছিটিয়ে দেয়, এটা যথেষ্ট না। মুখের ভিতরে প্রতিটি অংশে পানি যাওয়া জরুরি। দ্বিতীয় ফরজ, নাকে পানি তুলে নরম হাড় পর্যন্ত পৌঁছানো, অর্থাৎ নাকের ভিতরে পানি পৌঁছানো। অনেকে শুধু নাক ভিজিয়ে দেয়, কিন্তু পানি ভিতরে যায় না। মনে রাখবেন, নাকের ভিতরে পানি না গেলে গোসল সম্পূর্ণ হয় না। তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, পুরো শরীরে পানি পৌঁছানো। চুলের গোড়া, কান, বগল, কাঁধের ভাঁজ, আঙুলের ফাঁক, হাঁটুর পিছন যে জায়গাগুলোতে পানি পৌঁছায় না, সেগুলোতে বিশেষভাবে খেয়াল করবেন। একটুকু জায়গায় শুকনা থাকলেও গোসল সহি হবে না। 3টি শব্দ মনে রাখুন: মুখ, নাক, পুরো শরীর। এই 3টি পূর্ণ হলে গোসল হবে সহি ইনশাআল্লাহ। গোসল হলো পরিপূর্ণ পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজ নেই, ইবাদত নেই, বরকত নেই। তাই আজই এই 3টি ফরজ ঠিকভাবে শিখেন, নিজের জীবনে আমল করেন আর অন্যকে শিখিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে সহিভাবে আমল করার তৌফিক দিন। আমিন।